আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন, তার মা অমুসলিম ছিল। একদিন আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মাকে যখন বুঝাইতে গেলেন নবীর কথা, ওনার মা নবীর ব্যাপারে খুব খারাপ একটা মন্তব্য করছে, মানে গালি দিছে। আবু হুরাইরা মনে কষ্ট পায়া নবীর দরবারে চলে আসছে। মার লগে তার মার্কেটিং করা যাবে না। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটু আমার মাল লাগা দোয়া করতে পারেন না? আরে আপনি যা চান তা তো হয়ে যায়। তা আমার মা, তাকে আমি এত বুঝাইতেছি, কোনোভাবে তাকে বুঝাইতে পারতেছি না, বরংস আজকে এমন একটা কথা বলছে যার কারণে আমি মনে খুব কষ্ট পাইছি, আপনাকে নিয়ে একটা মন্তব্য করছে। আল্লাহর হাবিব আসমানের দিকে দুটি হাত বাড়িয়ে দিয়ে দোয়া করতে দেরি আবু হুরায়রা দৌড় দিতে লাগলো। বাড়ি অনেক দূরে। আবু হুরায়রা চিন্তা করলো, দেখি আমার নবীর দোয়া আমার বাড়ি আগে যায় নাকি আমি আমার বাড়িতে আগে যাই। আচ্ছা, প্রতিযোগিতা চলবে। আবু হুরায়রা ওই দোয়ার মধ্যে থেকেই দৌড় দিলেন বাড়ির দিকে। দৌড়াতে দৌড়াতে বাড়ির দরজায় যা নক করলেন মা। ভিতর থেকে আওয়াজ আসলো, আবু হুরায়রা একটু অপেক্ষা করো, আমি আসতেছি, দরজা খুলতেছি। কিন্তু মা যেই কথাটা বললো, মার কান্না ভেজা কণ্ঠ। মানুষ কান্না অবস্থায় যে কথা বললে যেমন শোনা যায়, ওইভাবে তিনি বুঝতে পারলেন যে মা হয়তো কান্দে। কিছুক্ষণ পরে আবু হুরায়রা দাঁড়াইলেন, দরজাটা খুললো। খোলার পরে দেখতে পাইলো যে মা মাথায় একটা ওড়না দিয়েছে, কিন্তু চুল বেয়ে বেয়ে মার পানি পড়তেছে, মানে গোসল করে আসছে কেবলই, মাথার পানিও এখনও পড়ে নাই, নিচে পড়তেছে। মাথার পানি এখনো শুকায় নাই, পানি পড়তেছে। আবু হুরায়রা কিছু না বলে মার দিকে তাকিয়ে আছে। আর মা বললেন, আবু হুরায়রা, আজকে কোনো কথা হবে না, আমাকে এই মুহূর্তে পড়ায়া দাও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেলেন যে দোয়া কেমন পাওয়ারফুল, দোয়া কেমন বড় ইবাদত, শক্তিশালী। আমি আমার বাড়িতে পৌঁছানোর আগে আল্লাহর নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছায় গেছে যে আমার মার মনের মধ্যে এমন একটা হেদায়েত এসে গেছে, মার মনের ভিতরে ইসলাম সম্পর্কে এমন সুধারণা চলে এসেছে। আমার যেই মা ইসলাম দেখতে পারতো না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে সহ্য করতে পারতো না, ওই মা আজকে নিজে থেকেই বলছে, আমাকে পড়াও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা দেখেছেন দোয়ার কত পাওয়ার। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, মানুষ বুঝে নাই, না বুঝে আঘাত করছে। জিবরাইল আমিন খুব রাগান্বিত যে হুজুর আপনাকে রক্তাক্ত করছে, খালি একটু হুকুম দেন, আল্লাহ আমাকে এমন পাওয়ার দিছে, ওরা পাহাড় সহ ওদের শহরে উল্টায় দেব, যাতে করে সব ধ্বংস হয়ে যায়। হুজুর বললেন, জিবরাইল তুমি এরকম রাগান্বিত হও কেন? মারছে আমাকে, আমি তো রাগান্বিত হই না। আমি যদি ওদেরকে ধ্বংস করে দেই আর বদদোয়া দেই, তাহলে আমি কার কাছে এই সঠিক জিনিসটা লইয়া যাব? কাকে আমি ইসলামটা প্রচার করব? তুমি আগেই এদেরকে মাইরো না, এরা বুঝে নাই, এখন বুঝে নাই, যখন বুঝবে তখন আমাকে তারা খুঁজবে।